ঈদ মুবারক সিনে ইনভাইভার্স। কি খবর, কেমন আছেন, কেমন কাটছে আপনাদের ঈদ? এইবারের ঈদে যে 5টি সিনেমা রিলিজ পেয়েছে, একে একে সেগুলো দেখেছেন কিনা? আমার কিন্তু প্রায় সবগুলো দেখা শেষ, এবং আজকের ভিডিওতে আমি আরও একটা নতুন মুভি নিয়ে কথা বলবো, নতুন মুভির রিভিউ করব। এবারের ঈদে ওয়ান অফ দ্য মোস্ট হাইপড সিনেমাগুলোর একটা হচ্ছে রাক্ষস। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি কিন্তু শুরু থেকেই এর লুক, এর পোস্টার্স, এর ট্রেলার দর্শকদের আগ্রহ ধরে রেখেছিল। সিয়াম আহমেদের যে নতুন লুক আমরা এই সিনেমাতে দেখেছি, এটা কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি কিংবা চিন্তাও করতে পারিনি। এই সব কিছু মিলিয়ে যখন আলোচনার তুঙ্গে ছিল এই সিনেমাটা, আসলে কি ঠিক ততটাই পারফর্ম করতে পেরেছে? আজকের এই ভিডিওতে আমরা সেগুলোই জানবো। তাই আর দেরি না করে গ্র্যাব ইউর পপকর্ন, সেটেল ইন অ্যান্ড লেটস গেট ইনটু দ্য মুভি। কে তুই? আমি তোদের বস। I'm vengeance. যেমনটা বলছিলাম, মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি এবারের ঈদের অনেক অনেক দর্শকের আগ্রহ এবং কৌতূহলের জায়গা ছিল। যার প্রথম কারণ, সিয়াম আহমেদকে এরকম লোকে আমরা কখনো দেখিনি। দ্বিতীয় কারণ, ওই যে একটা তামিল বা ওই সাউথ ইন্ডিয়ান যে ভাইব বা সাউথ ইন্ডিয়ান স্টোরির উপর বেস করে বাংলাদেশের সিনেমাগুলো যে তৈরি হচ্ছে, এই জনরাতে না মানুষ খুব ইন্টারেস্ট খুঁজে পাচ্ছে। যার কারণেই শুরু থেকেই ভীষণ ভীষণ আগ্রহের জায়গায় ছিল এই রাক্ষস সিনেমাটা। কিন্তু আদৌ কি সেই জায়গাগুলো ফুলফিল করতে পারলো? শুরুতেই বলে রাখি, এই মুভিটা নিয়ে খুব বেশি ডিটেলসে বলবো না, একদম টু দ্য পয়েন্ট, শর্ট করে বলে যাব। তাই লেটস মুভ অন টু দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভস অফ দিস মুভি। পজিটিভ অ্যাসপেক্টের শুরুতেই কথা বলবো মুভির ভিজুয়াল প্রেজেন্টেশন নিয়ে। এই মুভিটা ভিজুয়ালি আউটস্ট্যান্ডিং। আমরা জানি মেহেদী হাসান হৃদয় কি অসাধারণ সিনেমাটোগ্রাফি কিংবা কালার গ্রেডিং এবং ওভারঅল তার যে ভিএফএক্স এর কাজ আছে, সব কিছু মিলিয়ে তিনি কত সুন্দর একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স তার দর্শকদের উপহার দেন। আমরা বরবাদের ক্ষেত্রেও দেখেছি, তিনি শাকিব খানকে যেই নতুন রূপে পুরো গল্পটাকে তিনি যেই নতুন আমেজে প্রেজেন্ট করেছিলেন, সেটা অসাধারণ ছিল। রাক্ষসেও তিনি সিয়াম আহমেদকে একদম নতুন একটা লুকে, নতুন একটা অ্যাম্বিয়েন্সে প্রেজেন্ট করেছেন, এবং ওভারঅল সেটা দেখতে ভীষণ ভীষণ অ্যাপিলিং ছিল। পজিটিভ অ্যাসপেক্টের সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো, তা হলো অ্যাক্টিং পারফরমেন্স। অ্যাক্টিং পারফরমেন্স এই মুভিতে সিয়াম আহমেদের অসাধারণ ছিল। তিনি নিজেকে একেবারে ঢেলে দিয়েছেন, লিটারালি ঢেলে দিয়েছেন। তার যত ক্যাপাবিলিটি ছিল তার 1000% তিনি দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে এর থেকে বেশি দেওয়ার ক্ষমতা হয়তো সিয়াম আহমেদের নেই। হ্যাঁ, এখানে অনেকেই এমন তুলনা করছেন বা এমন অনেকেই দাবি করছেন যে সিয়াম আহমেদের নেক্সট শাকিব খান হতে পারছেন, কিংবা নেক্সট সুপারস্টার শাকিব খানকে রিপ্লেস করে দেবে। আই বিলিভ আমাদের ইন্ডাস্ট্রিতে রিপ্লেসেবল মানুষ অনেক হয়তো আছে কিংবা থাকতে পারে, কিন্তু শাকিব খানকে আসলে রিপ্লেস করার মতন হিরো নেই। আর তাছাড়া সিয়াম আহমেদের একটা নিজস্ব পার্সোনালিটি আছে, তার নিজস্ব একটা অরা আছে, তিনি তার একটা নিজস্ব স্টাইল আছে। সেটাকে কেন কেউ রিপ্লেস করতে যাবে, কিংবা তিনি কেন অন্য কাউকে রিপ্লেস করতে যাবেন? তিনি এই মুভিতে এসেছেন একেবারে তার নিজস্ব একটা স্কিল দেখাতে, তার নিজস্ব পারফরমেন্স করতে, এবং তিনি সেটাই অসাধারণভাবে করেছেন। অন দ্য আদার হ্যান্ড, এই মুভির আরেকটা লিড ক্যারেক্টার বা লিড অ্যাক্ট্রেস আমরা যদি বলে থাকি সুস্মিতার কথা, তিনিও অসাধারণ পারফর্ম করেছেন। তার সঙ্গে সিয়াম আহমেদের যে কেমিস্ট্রিটা ছিল, সেটাও অন স্ক্রিনে ভীষণ সুন্দর লেগেছে। পজিটিভ অ্যাসপেক্টের থার্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা হলো সংস অ্যান্ড বিজিএম। অসাধারণ বিজিএম, ভাই রে ভাই, গুজবাম্পস দেওয়ার মতন বিজিএম। এত পারফেক্টলি সিঙ্ক্রোনাইজড প্রত্যেকটা সিনের সঙ্গে, স্টোরির সঙ্গে, অ্যাক্টিংয়ের সঙ্গে বিজিএম এত ইনহ্যান্স করেছে সব কিছু। ওভারঅল মুভি দেখার এক্সপিরিয়েন্সকে যে কি বলবো, একদম লাইক টপ নচ বিজিএম হয়েছে। আর গানগুলো, গানগুলো তো অলরেডি খুব ভাইভ করার মতন গানও আছে, আবার খুব রোম্যান্টিক, খুব সুন্দর কেমিস্ট্রি, ফিল্মিংগুলো খুব অসাধারণ। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আমি বলবো, যে আমি গানটা শোনার পর থেকে, বিলেত রাজার কথা বলছি, বিলেত রাজা শোনার পর থেকে আই ওয়াজ লাইক গ্রুভিং, ভাইভিং। এই গানটা ভীষণ ভালো হয়েছে। তবে এখানে যদি আমাদের ওই বিগ বসের ন্যাটালিয়ার জায়গায় অন্য কোনো মেয়েকে নেওয়া যেত, তাহলে হয়তো আরও ডিফারেন্ট বা আরও ভালো কিছু বের হয়ে আসতো। কারণ আমাদের সিয়াম আহমেদ যেভাবে, যতটা ভালো ডান্সার বা পারফর্মার তিনি, ন্যাটালি আসলে তার কাছে কিছুই না।
এই জায়গায় অন্য কাউকে যদি নেওয়া যেত তাহলে হয়তো আরো বেটার কিছু আসতো, আরো বেটার কোনো আউটকাম আমরা পেতাম। এই সমালোচনাটুকু দেখলাম ওভারঅল সবাই করছে, যেখানে ন্যাটালিয়ার জায়গায় অন্য কাউকে নিলে আরো বেটার হতো, কারণ ওভারঅল পুরো বিলেত রাজা গানটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। নাও লেটস মুভ অন টু দ্য নেগেটিভ অ্যাসপেক্টস। আর নেগেটিভ অ্যাসপেক্টের শুরুতেই কথা বলবো এই মুভির ক্যারেক্টার ডেভেলপমেন্ট নিয়ে। হ্যাঁ, মুভির এক্সিকিউশন সুন্দর, তবে ক্যারেক্টার ডেভেলপমেন্টে লেজের ঝামেলা আছে। ক্যারেক্টারগুলো হুট করে করে ফেলছে এইটা ওইটা এটা সেটা। একটা ইন্সপিরেশন দরকার, একটা মোটিভেশন দরকার, কিংবা মানে ওভারঅল ক্যারেক্টারটাকে দেখিয়েছে কি একদম লাইক ওভার দ্য টপ এবং লার্জার দ্যান লাইফ। বর্তমানে যে জেনারেশনটা চলছে কিংবা যে অডিয়েন্সের যে ফেজটা যাচ্ছে, সেই ফেজে আমার মনে হয় অডিয়েন্স এখন লার্জার দেন লাইফ স্টোরি কিংবা লার্জার দেন লাইফ হিরো দেখার থেকে খুব ভালনারেবল কাউকে দেখতে চায়। তারা রিয়েলিটির সঙ্গে কানেক্ট করতে চায়, এবং ওই কানেক্টিভিটিটার না অনেক বড় ল্যাকিংস ছিল এই মুভিটার ক্যারেক্টার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যার কারণে সিয়াম আহমেদকে সবাই পছন্দ ঠিকই করেছে, কিন্তু তার ওই যে ভালনারেবল সাইডটা যেহেতু আসেনি, যার কারণে অডিয়েন্স তার সঙ্গে ঠিক ওইভাবে কানেক্ট করতে পারেনি, কিংবা অডিয়েন্সের কাছে মনে হচ্ছে যে এখানে এত লাইক সুপিরিয়রিটি কি করে থাকে একটা মানুষের, একটু তো ভালনারেবল হবে, তার মধ্যে একটু ভালো খারাপের জ্ঞান তো থাকবে। তো এই এই জিনিসটাই হচ্ছে খুব বড় একটা মিসিং পার্ট ছিল। এবং এই পয়েন্ট, এই যে ক্যারেক্টার ডেভেলপমেন্টের এই পয়েন্টটার ধরেই আমার আসলে সেকেন্ড নেগেটিভ পয়েন্ট আসছে, যেটা ইটস এ বিগ ডিল, আর সেটা হলো স্টোরি লাইন। এই মুভির স্টোরি লাইনটা এতটাই অবভিয়াস বা অডিয়েন্সের কাছে এতটাই অপছন্দের জায়গায় নিয়েছে যে অডিয়েন্স সমালোচনা করে বলছে যে এটার নাম আসলে বরবাদ 2 দিলে ভালো হতো। ইভেন আমার পার্সোনালি মুভিটা দেখার পর সেম ফিলিং হয়েছে যে ওকে, একটা ডিফারেন্ট স্টোরি তো আমরা পেতেই পারতাম। মেহেদী হাসান হৃদয় কি অসাধারণ নির্মাতা, এটা আমরা সবাই জানি। তার স্টোরি থিঙ্কিং, তার ভিজুয়াল থট প্রসেস খুবই আলাদা, কিন্তু কেন যেন তিনি ওই অ্যানিমেল থেকে না বের হতে পারেননি। এবং আমি যখন ট্রেলার রিভিউতে বলেছিলাম যেটা কি অ্যানিমেলের কপি আসছে কিনা, উই ক্যান সে এটা অ্যানিমেলের কপি, কারণ অ্যানিমেলের সঙ্গে অনেকগুলো সিন একদম মনে হচ্ছে যে অ্যানিমেল থেকে ধরে উঠিয়ে এখানে নিয়ে এসেছে, একদম এরকম এতটা সিমিলার বা এতটা ইন্সপায়ার্ড, যদি আমরা বলে থাকি ইন্সপায়ার্ড বলতে পারেন, সিনগুলো এতটা মিলে যাচ্ছে ওখান থেকে। অন দ্য আদার হ্যান্ড, বরবাদ 2 নাম দিলে কি হতো, এই যে সমালোচনাগুলো মানুষ করছে যে হ্যাঁ এটা এমন একদম মিলে গেছে, সেম ইউনিভার্স, উই নো সেম ইউনিভার্স, কিন্তু একটা ইউনিভার্সের প্রত্যেকটা ক্যারেক্টারের পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স সেম কি করে হয় ভাই? ইউনিভার্স সেম হতে পারে, তাই বলে প্রত্যেকটা ক্যারেক্টার ডিফারেন্ট হবে না? হিরো হোক কিংবা ভিলেন, হু এভার, ডিফারেন্সিয়েশন তো থাকতেই হবে, তাই না? প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালিটি থাকতে হবে, কিন্তু মনে হচ্ছিল যেন ওই সেম ক্যারেক্টার, ওই সেম এগ্রেশন, সেম অ্যাঙ্গার, সেম প্লট। আর জিল্লু তো পুরনো, এটা তো সবাই জানে যে জিল্লু ওই ইউনিভার্সেরই, আবার এই ইউনিভার্সেও কানেক্ট হয়েছে, মানে সেম ইউনিভার্সের। সো ওভারঅল আসলে খুব একটা জগা খিচুড়ি হয়ে গিয়েছে স্টোরি লাইনের ক্ষেত্রে, এবং খুব কপি হয়েছে। মেহেদী হাসান হৃদয় এই একটা জিনিসের জন্য প্রচুর ক্রিটিসিজম পাচ্ছেন, আপনারা দেখে থাকবেন। এবং অডিয়েন্সের কাছেও এই জিনিসটাই ভালো লাগেনি যে আপনারা একটা ডিফারেন্ট স্টোরি নিয়ে আসলেই পারতেন। আমার ব্যক্তিগত ধারণাও একই, যে স্টোরিটা যদি ভিন্ন হতো তাহলে মেহেদী হাসান হৃদয়ের যেই এক্সিকিউশন পাওয়ার, তার যে থট প্রসেস এবং সিয়াম আহমেদ যে এফার্টটা দিয়েছেন, সব কিছু মিলিয়ে না এইটা এবারের ঈদের একদম টপ 3 সিনেমার মধ্যে হওয়ার চান্স ছিল এটার। সো প্রবাবলি সেটা হবে না। আর বাকিটা দর্শক যদিও পছন্দ করছেন, কেউ কেউ আবার কেউ কেউ পছন্দ করছেন না। এখানে আরো একটা কথা বলে রাখি, এটাও একটা এ রেটেড সিনেমা, অর্থাৎ অ্যাডাল্ট সিনেমা। ডেফিনেটলি বাচ্চাদের নিয়ে দেখার মতন নয়, কারণ এখানে অনেক অ্যাডাল্ট সিন আছে, অনেক অ্যাডাল্ট, অনেক গালি গালাজ আছে, অনেক কিছু আছে আসলে এই মুভিটাতে। সো ইটস বেটার যে আপনি আপনার ফ্রেন্ডসদের নিয়ে কিংবা বড়রা যে এই মুভিটা দেখে আসেন, সেটাই বেটার হয়। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, এই মুভিতে একটা সারপ্রাইজ বা একটা ক্যামিও, বিশেষ করে তার হাইপ ক্রিয়েট করেছিল যে ভিলেনটাকে নিয়ে, তাকে নিয়ে যদি স্পেশালি কিছু বলতে চাই স্পয়লার হয়ে যাবে, তবে এতটুকু বলি যে না, স্টোরির খাতিরে এবং ওই জায়গা অনুযায়ী ইট ওয়াজ লাইক পারফেক্ট, সব কিছু ওভারঅল ঠিকই ছিল।
সো দ্যাট ওয়াজ দ্য রিভিউ অফ রাক্ষস। আপনারা এই মুভিটা দেখেছেন কিনা, দেখে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। মুভির ভালো খারাপ সব দিক বিবেচনা করে আই এম গিভিং দিস মুভি 2 স্টার্স আউট অফ 5 স্টার্স। আপনাদের মুভিটা কেমন লাগলো, ঈদে আর কোন কোন মুভি দেখেছেন, কোন কোন দিক ভালো লাগলো, কোনগুলো দেখতে বাদ আছে, সব আমাকে জানাতে পারবেন কমেন্ট সেকশনে। অ্যান্ড এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু সিনে ইমবাইবস।